নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তুমি করেই বললাম এই কারণে এই ভিডিওটি মূলত যারা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট যারা তোমরা রয়েছো তোমাদের উদ্দেশ্যে টোটাল এই ভিডিওটি বানিয়েছি, এবং যারা সিনিয়র যারা এই ভিডিওটি দেখছেন আমার পক্ষ থেকে অবশ্যই আপনাদের জন্য শ্রদ্ধা সম্মান থাকবে। আগামীকাল অর্থাৎ 27 মে 2025 উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে। সেই সংক্রান্ত ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফে নোটিফিকেশন পাবলিশ করে দেওয়া হয়েছে। এই ভিডিওর মাধ্যমে কোন কোন তথ্য আমি তোমাদেরকে দিতে চলেছি বা কোন কোন বিষয়ে কথা বলবো সেটা আগে তোমরা ভালো করে বুঝে নাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটা, যেটা তোমাদের জন্য কিন্তু খুবই প্রয়োজনীয়। তোমরা স্কিপ করবে না, ভালো করে মন দিয়ে শোনো। প্রথমত আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে এই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমরা কিভাবে তোমাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে দেখবে তার প্রসেস দেখাবো। এটা প্রথমত তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে রেজাল্ট দেখবে, এবং নোটিফিকেশনের রেজাল্ট সংক্রান্ত কি বলা হয়েছে, কটায় রেজাল্ট প্রকাশিত হবে, কখন থেকে তুমি অনলাইনের মাধ্যমে তুমি তোমার রেজাল্ট দেখতে পাবে, সমস্ত কিছু তথ্য দেব এই ভিডিওতে প্রথমে। এবং 2 নম্বরে তোমাদেরকে যেটা বলবো যে যেটা ঘটে যে রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে তুমি দেখবে তোমার মধ্যে একটা প্রশ্ন তৈরি হবে যে আমি এই সাবজেক্টের নাম্বারটা এত কম পেলাম, হতে পারে এরকমই কিন্তু হয়, ঘটে থাকে। অতএব যাদের মনে হবে যে আশানুরূপ রেজাল্ট হয়নি, তোমরা রিভিউ এবং স্ক্রুটনির জন্য আবেদন করতে পারবে। সেই সংক্রান্ত ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফে সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেটা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব যে কারা রিভিউ করতে পারবে, কারা স্ক্রুটনি করতে পারবে, কত টাকা পেমেন্ট করতে হবে, কত দিনের মধ্যে তোমরা রেজাল্ট পাবে, সে রিভিউ এবং স্ক্রুটনি রেজাল্ট পাবে, কবে মার্কশিট পাবে, সমস্ত কিছু তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে। সে কারণে তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি শুনবে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে তোমাদেরকে ছোট একটি রিকোয়েস্ট করব, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে যদি তোমরা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন তোমরা অন করে রাখবে, এবং তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে, তোমাদের গ্রুপে শেয়ার করে সবাইকে এই ভিডিওটা সবাইকে ভালো করে মনোযোগ সহকারে শুনতে বলো, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামীকালের জন্য। তোমরা আজ থেকে সেটা জেনে নাও। প্রথমত তোমাদেরকে বলি যে 7 মে 2025 উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশড হচ্ছে। তোমরা লক্ষ্য করো যে স্ক্রিনে তোমাদেরকে সেই নোটিফিকেশনটা দিয়ে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। এই নোটিফিকেশনে যেটা বলা হচ্ছে যে তোমাদের 7 তারিখ রেজাল্ট প্রকাশিত হবে, এবং এই 7 তারিখ তোমরা 12:30টার পরে, অর্থাৎ 12:30 পরে প্রেস কনফারেন্সের মাধ্যমে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফে বিদ্যাসাগর ভবন থেকে কাউন্সিলের পক্ষ থেকে তোমাদের রেজাল্ট প্রকাশিত করা হবে। প্রেস কনফারেন্সের মাধ্যমে জানানো হবে যে ওয়েস্ট বেঙ্গলে কে ফার্স্ট হয়েছে, কত নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে, কতজন টপার রয়েছে, টোটাল কতজন পাস করেছে বা কত পার্সেন্ট পাস করেছে, পাসের হার কত, ফেলের হার কত, এই সমস্ত কিছু তথ্য তোমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে নিউজে পেয়ে যাবে। সেটা হচ্ছে 12:30টার পরে কিন্তু এটা কাউন্সিলের পক্ষ থেকে এই রেজাল্ট পাবলিশ করা হবে। তবে ইন্ডিভিজুয়ালি সেভাবে কিছু কিন্তু এই প্রেস কনফারেন্সে বলা হবে না। ইন্ডিভিজুয়ালি অতএব তোমরা নিজেদের রেজাল্ট নিজেরাই তোমাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে তোমরা চেক করে দেখে নিতে পারবে 2 PM এর পর থেকে। অতএব 12:30টায় প্রেসে কনফারেন্সে জানানো হবে, এবং 2টোর পরে তোমরা অনলাইনের মাধ্যমে তোমাদের রেজাল্ট অ্যাভেলেবল হয়ে যাবে, তোমরা নিজেদের মোবাইল থেকে দেখতে পাবে। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট 8 তারিখ তোমরা পাবে। অতএব এই নোটিফিকেশনে পরিষ্কার করে বলা হচ্ছে যে মার্কশিট এবং সার্টিফিকেট প্রত্যেকটি স্কুল বিদ্যালয় কালেক্ট করবে অফিস থেকে, সেটা 8 তারিখ কালেক্ট করবে, এবং অনুরোধ করা হয়েছে স্কুলগুলিকে যারা 8 তারিখেই তোমাদেরকে সেই মার্কশিট এবং রেজাল্ট শিট, যেটা মার্কশিট এবং সার্টিফিকেট যাতে তোমাদের হাতে তুলে দেওয়া হয়, সেটাও কিন্তু বলা হয়েছে। অতএব তোমরা 8 তারিখে হার্ড কপি তোমরা হাতে পেয়ে যাবে। এবারে আমি তোমাদেরকে দেখাবো যে মোবাইলের মাধ্যমে তোমরা কিভাবে রেজাল্ট চেক করবে। অন স্ক্রিন তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে এই নোটিফিকেশন, এই কাউন্সিলের নোটিফিকেশনে কিন্তু ইউআরএল গুলো দিয়ে দেওয়া হয়েছে। এই ওপরের 2টো ইউআরএল কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। তোমরা রেজাল্ট
www.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের মোবাইলের গুগলে তোমরা খুলে নিতে পারো। আমি তোমাদেরকে দেখাবো কিভাবে করবে। এই নোটিফিকেশনে কিন্তু এই ইউআরএল গুলো দেওয়া হয়েছে, এটা তোমাদেরকে প্রথমে আমি জানিয়ে দিলাম। তোমরা অনেকেই নিজেরা ইউআরএল টাইপ করে করতে পারো এবং অনেকে সমস্যায় পড়ে যাও, সে কারণে আমি দেখিয়ে দিচ্ছি। এই ইউআরএল গুলোর মধ্যে থেকে তোমাদের যে কোনো একটা তোমরা মোবাইলে টাইপ করবে। অনেক সময় কি হয়, সার্ভার জ্যামের কারণে তোমরা রেজাল্ট দেখতে পাও না, সে কারণে অল্টারনেটিভ অনেকগুলো দেওয়া রয়েছে, তোমরা পরপর ট্রাই করতে পারো। এছাড়া এই ডান দিকে মোবাইল অ্যাপ রয়েছে, এই মোবাইল অ্যাপ গুলো তোমরা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারো। ইনস্টল করে নিয়ে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে। সেখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, ডেট অফ বার্থ, যেমন যেমন ইনফরমেশন গুলো চাইবে সেগুলো দিয়ে তোমরা কিন্তু 7 তারিখ 2 PM এর পর থেকেই কিন্তু এই রেজাল্ট গুলো দেখা যাবে। আবারও তোমাদেরকে মনে করিয়ে দিলাম। এবারে তোমাদেরকে আমি অনস্ক্রিন দেখাবো যে কিভাবে তোমরা নিজেদের মোবাইল থেকে সার্চ করবে। দেখো, আমি তোমাদের একটি গুগলে একটি ইউআরএল টাইপ করেছি www.results.nic.in। এটা টাইপ করার পরে এখানে দেখো মাধ্যমিক রেজাল্টস, হায়ার সেকেন্ডারি রেজাল্টস, লিঙ্ক গুলো তোমরা এখানে পাচ্ছ। তোমরা মোবাইলে যখন টাইপ করবে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা হায়ার সেকেন্ডারিতে ক্লিক করবে। যেহেতু এখনো রেজাল্ট পাবলিশড হয়নি সেহেতু ক্লিক করলে কিন্তু আসবে না। আমি তোমাদের দেখাচ্ছি। ধরো মাধ্যমিকের রেজাল্টে যদি ক্লিক করি, সঙ্গে সঙ্গে মাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য কিন্তু অপশন চলে এসেছে। রোল নাম্বার এখানে লিখতে হবে, এখানে ডেট অফ বার্থ দিতে হবে, এখানে ক্যাপচার কোডটি দিয়ে সাবমিট করার সঙ্গে সঙ্গে রেজাল্টটা চলে আসবে। এইভাবে তোমরা নিজেদের মোবাইলে এই ইউআরএল গুলো টাইপ করে তোমরা নিজেদের রেজাল্ট দেখতে পারবে। আমি আরো একটি তোমাদেরকে দেখাচ্ছি। এবার তোমরা দেখো এখানে 2 নম্বরে যে ইউআরএলটি রয়েছে results.digilocker.gov.in, এই ওয়েবসাইটটা, এই ইউআরএলটি আমি গুগলে টাইপ করেছি। টাইপ করার সঙ্গে সঙ্গে লিঙ্ক চলে এসেছে। দেখো রেজাল্টস ডিজিলকার, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে এখানে এইচএস রেজাল্ট কিন্তু এই মুহূর্তে নট অ্যাভেলেবল। তোমরা জানো যে 7 তারিখ বেরোবে, অতএব তখন কিন্তু এটা অ্যাভেলেবল হয়ে যাবে। এখানে মাদ্রাসা, স্টেট বোর্ড, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যেটা রয়েছে, এরকম কিন্তু পুনে লেখা রয়েছে, এখানে ওয়েস্ট বেঙ্গল চলে আসবে। অতএব যখনই আসবে তখন তোমরা ক্লিক রেজাল্ট করবে। যেহেতু এখনো রেজাল্ট প্রকাশিত হয়নি সে কারণে কিন্তু এই মুহূর্তে লিঙ্ক আসছে না। কিন্তু তোমরা এইভাবে এই ইউআরএল দেখে তোমরা কিন্তু তোমাদের ইউআরএলটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটাকে নোট ডাউন করে নিতে পারো, অথবা কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে এই ইউআরএল গুলি তোমরা নোট ডাউন করে নাও এবং দুটোর পর থেকে তোমরা নিজেদের মোবাইলের গুগল সেকশনে টাইপ করে তোমরা এই রেজাল্ট দেখতে পাবে। এবং মোবাইল অ্যাপস থেকেও তোমরা দেখতে পাবে। এই অ্যাপস গুলি প্লে স্টোর থেকে তোমরা পেয়ে যাবে, ডাউনলোড করে নেবে। অতএব এইভাবে তোমরা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমরা দেখতে পারবে। এবার আমি তোমাদেরকে যে ইনফরমেশনটা দিতে চলেছি সেটা হচ্ছে যে রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে তোমরা যদি পিপিআর বা পিপিএস অতএব রিভিউ অথবা স্ক্রুটনি তোমরা যদি করতে চাও, বা তোমরা রিভিউ এবং স্ক্রুটনি বোথ উভয়টাই যদি তোমরা করতে চাও, সেক্ষেত্রে তোমাদের জন্য কি নোটিফিকেশন রয়েছে, কি গাইডলাইন রয়েছে তোমাদেরকে চলো দেখাই। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফে যে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে সেই নোটিফিকেশন ধরে একেবারে 1 by 1 তোমাদেরকে বুঝিয়ে দেবো, যে যাতে তোমাদের কোনো ডাউট তোমাদের মনের মধ্যে যেন না থাকে। চলো তোমাদেরকে সেই নোটিফিকেশন দেখাই। এবার আমি তোমাদের যে ইনফরমেশন দিতে চলেছি সেটা হচ্ছে যদি তোমরা রিভিউ বা স্ক্রুটনি করো সেক্ষেত্রে কি গাইডলাইন রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফে, সেটা আমি তোমাদেরকে বলবো। প্রথমে বলা হচ্ছে যে দুটো পদ্ধতিতে, এটা এখানে কিন্তু বোঝার আছে, একটু ভালো করে শুনবে তোমরা। দুটো পদ্ধতিতে এই রিভিউ এবং স্ক্রুটনি করা যাবে। এক হচ্ছে নর্মাল প্রসেস, 2 হচ্ছে তৎকাল প্রসেস। যদি তুমি নর্মাল প্রসেসে স্ক্রুটনি কিংবা রিভিউ করতে চাও সেক্ষেত্রে তোমাদের 8 তারিখ থেকেই কিন্তু পোর্টাল খুলে দেওয়া হবে। 12টার পরে, রাত্রি 12টার পর থেকেই পোর্টাল ওপেন হয়ে যাবে তোমাদের আবেদন করার জন্য। এবং এই নর্মাল পিপিএস এবং পিপিআর অর্থাৎ স্ক্রুটনি এবং রিভিউ করার লাস্ট যে সময়সীমা সেটা রয়েছে 22 তারিখ, 22/5/2025 রাত্রি 12টার আগে এই কাজটি কিন্তু কমপ্লিট করতে হবে। তবে এখানে বলে রাখি, মাধ্যমিকের ক্ষেত্রে ছিল স্কুলের আন্ডারে এই স্ক্রুটনি বা রিভিউ অ্যাপ্লিকেশন করা যাবে, স্কুল করতে পারবে, কোনো ক্যান্ডিডেট করতে পারবে না। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেটরা করতে পারবে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা তোমরা জেনে নাও। কিভাবে করবে সেটা দেখাবো। 2 নম্বরে বলা হচ্ছে তৎকাল যদি তোমরা কেউ স্ক্রুটনি কিংবা রিভিউ করো তৎকালে, সেক্ষেত্রে তোমাদের একইভাবে 8 তারিখ খুলে যাচ্ছে, রাত্রি 12টার পর থেকে পোর্টাল খুলে দেওয়া হচ্ছে 8/5
এবং তোমাদের তৎকালের জন্য লাস্ট যে সময়সীমা সেটা হচ্ছে 11 তারিখের মধ্যে, তোমাদের 11 তারিখ রাত্রি 12টার আগে কিন্তু তোমাদেরকে এই অ্যাপ্লিকেশন করা কমপ্লিট করে দিতে হবে যারা তৎকালে করতে চাইবে। অতএব তোমরা বুঝে গেলে নরমাল এবং তৎকাল দুটো পদ্ধতিতে করা যাবে। কিভাবে করবে তার জন্য বলা হচ্ছে যে তোমরা দুটোতেই অ্যাপ্লিকেশন করতে পারো। এখানে বলা হচ্ছে যে দুটোতেই, অর্থাৎ পিপিএস এবং পিপিআর দুটোতেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। এখানে বলে দিই পিপিআর মানে হচ্ছে রিভিউ, পিপিএস মানে স্ক্রুটনি। তার জন্য তোমাদের কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে। ভিজিট করার পরে স্টুডেন্ট পোর্টাল থেকে, স্টুডেন্ট সেকশন থেকে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরে অ্যাপ্লাই করতে হবে। কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে তার প্রসেস নিয়ে আমি নেক্সট একটা ভিডিও বানিয়ে দেবো। তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে তোমরা কারা কারা দেখতে চাইছো সেই প্রসেস, কিভাবে অ্যাপ্লাই করবে সেই নিয়ে আমি নেক্সট ভিডিও বানিয়ে দেবো। তবে এখানে বলে দিচ্ছি যে কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, এই যে আমি মার্কিং করে দিলাম, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমরা পিপিআর এবং পিপিএস এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবারে আসবো 2 নম্বর পয়েন্টে। আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, তোমরা চাইলে আরটিআই করে তোমাদের অ্যান্সার স্ক্রিপ্টটি তোমাদের হাতে, তার একটা সার্টিফাই কপি তোমরা পেতে পারো। তার জন্য তোমাদেরকে আরটিআই করার কথা বলা হচ্ছে। যদি তোমরা কেউ আরটিআই করতে চাও, তবে যদি তুমি পিপিএস বা পিপিআর এ অ্যাপ্লাই করে থাকো, সেক্ষেত্রে তোমাকে পিপিআর এবং পিপিএস এর যে রেজাল্ট, সেই রেজাল্ট পাবলিশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং ঠিক তারপরে তোমরা আরটিআই করবে। একই সঙ্গে তিনটে করে দেবে না। পিপিএস, পিপিআর এবং আরটিআই একই টাইমে করার কথা কিন্তু এখানে বলা হচ্ছে না। যদি কেউ আরটিআই করতে চায় তাহলে একটু অপেক্ষা করে যাও। যদি তুমি শুধুমাত্র আরটিআই করতে চাও সেক্ষেত্রে কিন্তু করে দিতে পারো, কিন্তু তুমি যদি পিপিএস বা পিপিআর ও করেছো তার সঙ্গে আরটিআই করবে, এমনটা একসাথে না করে পিপিএস, পিপিআর এর রেজাল্টের জন্য ওয়েট করো। যদি তোমার আশানুরূপ রেজাল্ট এসে যায় তখন তুমি তারপরে আরটিআই তে অ্যাপ্লিকেশন করবে, এমনটা কিন্তু এখানে বলা হচ্ছে। এবারে তোমাদের 5 নম্বর পয়েন্ট বলবো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আমি সেইগুলো নিয়ে আলোচনা করছি যেগুলো প্রয়োজন। 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যদি তুমি নরমাল পিপিএস করো, পিপিএস অর্থাৎ স্ক্রুটনি করো নরমালে, সেক্ষেত্রে প্রতিটি সাবজেক্টের জন্য 150 টাকা পেমেন্ট করতে হবে। তুমি যদি সবগুলো সাবজেক্ট করতে চাও তাহলে সবগুলো সাবজেক্ট ইনটু 150, এবং নরমাল যদি তুমি রিভিউ করো সেক্ষেত্রে 200 টাকা পার সাবজেক্টে অ্যাপ্লাই করা যাবে। তবে এখানে বিশেষ গাইডলাইন রয়েছে যে তোমরা ম্যাক্সিমাম 2টো সাবজেক্টে রিভিউ করতে পারবে, এটা মনে রাখতে হবে। ম্যাক্সিমাম 2টো সাবজেক্টে রিভিউ করা যাবে এবং স্ক্রুটনি তুমি সবগুলো সাবজেক্টে করতে পারো। তবে তার জন্য নরমালে রিভিউতে 200 এবং স্ক্রুটনিতে 150। আর যদি তুমি তৎকাল অ্যাপ্লিকেশন করো সেক্ষেত্রে 600 টাকা পার সাবজেক্ট পেমেন্ট করতে হবে স্ক্রুটনির জন্য এবং 800 টাকা পার সাবজেক্ট পেমেন্ট করতে হবে রিভিউর জন্য তৎকালের ক্ষেত্রে। এবারে প্রশ্ন হচ্ছে যে নরমাল এবং তৎকাল করলে কি সুবিধে কি অসুবিধে। নরমালে যদি তুমি অ্যাপ্লিকেশন করো সেক্ষেত্রে তোমার রেজাল্ট আসবে উইদিন 1 মান্থ, 1 মাসের মধ্যে রেজাল্ট আসবে, 1 মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। আর যদি তুমি তৎকাল করো সেক্ষেত্রে তোমাকে 1 সপ্তাহের মধ্যে তোমার রেজাল্ট, রিভিউ বা স্ক্রুটনির রেজাল্ট বেরোবে, সেক্ষেত্রে তুমি দ্রুত রেজাল্ট পেয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু চার্জটা এই কারণে বেশি কম রয়েছে। এবারে তোমরা 7 নম্বর পয়েন্টে দেখো, আমি যেটা আগেই বলে দিয়েছি যে 2টো সাবজেক্টে ম্যাক্সিমাম রিভিউ করা যাবে এবং সবগুলো সাবজেক্টে পিপিএস অথবা স্ক্রুটনি করা যাবে। 13 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, আমি যেটা আগে বলেছি আরেকবার তোমাদের দেখিয়ে দিই তোমাদের বিশ্বাসের সুবিধার্থে, বলা হচ্ছে যে যদি তুমি তৎকাল করো, তৎকাল পিপিএস পিপিআর করো, সেখানে 7 দিনের মধ্যে তোমার রেজাল্ট আসার সম্ভাবনা থাকবে, এবং তুমি যদি নরমাল পিপিআর পিপিএস করো সেক্ষেত্রে 1 মান্থ, এখানে রয়েছে 1 মান্থের মধ্যে কিন্তু আসবে। তবে তুমি তোমার অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট রয়েছে সেই লাস্ট ডেটের পরেই কিন্তু কাউন্ট করা হবে। অতএব অ্যাপ্লিকেশন করার যে সময়সীমা রয়েছে, এই যে সময়সীমা আমি উপরেই বলে দিয়েছি যে নরমালের ক্ষেত্রে 22 তারিখ লাস্ট এবং তৎকালের ক্ষেত্রে 11 তারিখ লাস্ট। এই লাস্ট ডেটের পরেই কিন্তু টাইমটা ধরা হবে 7 দিন এবং 1 মাস। অতএব তোমরা যারা উচ্চ মাধ্যমিকের জন্য যারা পিপিআর এবং পিপিএস এ অ্যাপ্লাই করবে, তোমাদের জন্য একেবারে অফিসিয়াল নোটিশ ধরেই তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি। এরপরেও যদি কিছু বোঝানো থাকে বা তোমাদের যদি কিছু ডাউট থেকে যায় সেক্ষেত্রে তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবে। তবে ভিডিওটি মনোযোগ সহকারে শুনবে, তারপরে তোমরা জিজ্ঞাসা করবে। সুতরাং তোমরা আগামীকাল তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে 7 তারিখ। আজকের তোমাদেরকে সেই রেজাল্ট সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন
আশা করি তোমাদেরকে ক্লিয়ার ভাবে বোঝাতে পেরেছি। তার বাইরেও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে, তোমরা কমেন্ট সেকশন খোলা রয়েছে, তোমরা কমেন্টে তোমাদের মতামত জানাবে। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটা জিজ্ঞাসা করবে, আমি তোমাদের কমেন্ট নিয়ে পরবর্তী একটা ভিডিও বানিয়ে দেবো। এবং তোমাদের জন্য সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা থাকবে, তোমরা প্রত্যেকে ভালো রেজাল্ট করো আশা করব। এবং তোমরা উচ্চ মাধ্যমিক রেজাল্ট শুধু নয়, যে রেজাল্ট সেটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, ইউনিভার্সিটি থেকে শুরু করে সমস্ত রেজাল্ট, সমস্ত এডুকেশনাল নিউজ ভিডিও পেতে অবশ্যই তোমরা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন বেল বাটন অন করে তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে দিতে সাহায্য করবে। ধন্যবাদ।